মানুষ যেমন খুঁজে ফেরে তার শৈশব, তার কৈশোর, ফেলে আসা রঙিন জামা, ভিটেমাটি পরিজন, তেমনি মানুষ খুঁজে ফেরে তার খাবারের স্বাদ। মগজের গোপন কুঠরিতে অনুকরণ তোলা সেই স্বাদ আমিত্ব তাড়া করে ফেরে মানুষকে। নিরন্তর ছুটে চলা মানুষ হয়তো নিজের অজান্তেই হারিয়ে ফেলে তার খাবার, তার স্বাদ। সত্যি তাই। এখন খাবার হেসেলে নয়, খাবার তৈরি হয় কারখানায়। দানবীয় পুঁজির কবলে এভাবে কি হারিয়ে যাবে ছোটবেলার সেই চেনা স্বাদ? রান্নাঘরের চাল ফুঁড়ে ধোয়ার কুণ্ডলি পাকানোর দৃশ্য কি আর দেখা যাবে? জানি না, বড় সংশয় হয়। এরকম পরিস্থিতিতে তো আমরা বড় হয়ে উঠিনি, অভ্যস্ত নই। হাতের ছোঁয়ার তৈরি খাবারের স্বাদ নিতে মানুষ কত বাহানায় না করেছে। চড়ুই ভাতি থেকে শুরু, নবান্ন সংক্রান্তি, মাঘোৎসব, বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদির আয়োজন সে অভিপ্রায়কে তুলে ধরে। রান্না শুধু প্রয়োজনের জন্যই নয়, এটা শিল্পেরও। প্রিয়জনের মুখে আহার জুগিয়ে বাড়ির রাঁধুনিরা কেবল ক্ষান্ত হননি, পরিবেশন করেছে, দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থেকেছে প্রসন্ন পাওয়ার আশায়। না জানি কত দুঃখ, হতাশা, মনোমালিন্যের স্থায়ী কিনারা হয়েছে এই ভোজনের আসরে। এমনই এক সরস ধারা আজ বিপন্নের মুখে। পুঁজির সর্বগ্রাসী ক্ষুধা তাকে নিশ্চিহ্ন করতে সদা ব্যস্ত। এই পথে হাঁটলে আগামী প্রজন্মের কাছে রান্না হয়তো মিথ হয়ে থাকবে মিউজিয়াম অথবা ছবি ঘরে। এমন সংকটের মাঝেও আশার ক্ষীণ আলো দেখতে পাই। লোকায়ত জীবনে এখন নিয়ম করে দুবেলা উনুনে হাঁড়ি চড়ে। গ্রামের পথ ধরে হেঁটে গেলে পরিচিত গন্ধ নাকে এসে লাগে। দুপুরের থালায় খুঁজে পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে কচু শাকের ঘণ্টের ঝলক। এই খণ্ডচিত্রের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ সম্ভাবনার বীজ। এমনই তো চাই। এখনো শুকিয়ে যায়নি। পুঁজির রঙিন আলোয় সাময়িক ধাঁধা ধরালেও তা ক্ষণস্থায়ী, ঘোর কাটবেই। মানুষের সম্মিলিত প্রয়াস ও সদিচ্ছায় হয়তো মিরাকল ঘটে যাবে। আনন্দের ছন্দে জ্বলে উঠবে বাঙালির ব্যস্ত হেসেল। ইতিহাস আর ঐতিহ্যের অনুসন্ধানে অপু কর্মকার, খুলনা। নমস্কার।